नमस्कार बंधुरा जस्ट विद्या चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। आशा करछि आपनारा प्रत्येके भालो आछेन, आमिও भालो आछि। आजके आमि गाजरेर हालुया बानाबो, जेटा आमार चैनेले अलरेडी अन्यरकमभाবে আপলোড করা আছে। তো এটা আমি নতুন রকমভাবে বানাচ্ছিলাম। তো গাজরগুলো গ্রেট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে তাতে ঘি দিয়ে নিয়েছি বেশ খানিকটা। এবার এই গ্রেট করা যে গাজর সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব, কারণ হচ্ছে গাজরের যে একটা স্মেল থাকে সেটাই ঘিতে নাড়াচাড়া করলে না তাহলে গন্ধটা চলে যায়। আর ঘি তো লাগেই গাজরের হালুয়াতে, বেশ খানিকটা একটু বেশি লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো যারা গাজর খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে গাজরের হালুয়া করে খেতে পারেন, তাদের খেতে ভালো লাগবে। আর যারা খুব বেশি অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন না তারা এই গাজরের হালুয়া করে খেতে পারেন, হালকা মিষ্টিতে বেশ ভালো লাগবে। তো আমি 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটাকে একটু গরম করে নেব। এই দুধটা কিন্তু আমি গাজরের হালুয়ার মধ্যে দেব। আপনারা চাইলে এমনি গরুর দুধ দিতে পারেন, আমি এখানে প্যাকেট দুধটাই ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম দুধটা। 500 মতন দুধ আমি এখানে ব্যবহার করেছি, কারণ গাজরটা বেশ খানিকটাই ছিল, বেশ অনেকটাই ছিল। পুরো ড্রাই তো ভালো লাগে না, একটু হালকা মাখা মাখা মতন থাকবে, তখন সেটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, গাজরটাকে ভালো করে দুধের মধ্যে। তো আপনারা কিন্তু বুঝে করবেন, মানে লো ফ্লেমে রেখে রেখে কিন্তু এটা করতে হয়। তো দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, বেশ অনেকক্ষণ সময়ের জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আবারও ঢাকা দেব পরে। তো আমি এটার মধ্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া এবার করে নিয়ে দেখছি ফুটে উঠেছে, প্লাস এইগুলো ভালো করে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু এবার এই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, সেটা আমার ছিল না তাই আমি দিতে পারিনি। তো খোয়া ক্ষীর দিতে পারেন এর মধ্যে, প্লাস সন্দেশও দিতে পারেন, খেতে কিন্তু সত্যি ভালো হয় এগুলো অ্যাড করলেও। তো আমি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবেই করছি। এবার আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। এলাচ গুঁড়ো দিলেও গন্ধ অনেকটা কেটে যায়, আর এলাচ গুঁড়ো তো দিতে হয়, মানে এই গাজরের হালুয়াতে এলাচ গুঁড়ো কিন্তু দিতে হয়। তো আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, বেশ অনেকটা সময়ের জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু দেখে যাচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা। দুধটাও খানিকটা টানবে এর মধ্যে, আর গাজরটাও ভালো করে সিদ্ধ হয়েছে, তাও দুধটা টানবে। সবার শেষে কিন্তু আমি চিনি দিচ্ছি, চিনিটা কিন্তু প্রথমেই দেবেন না, চিনিটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন। চিনির পরিমাণটা যে যেরকম খাবেন, বেশি মিষ্টি পছন্দ করলে বেশি মিষ্টি দেবেন, আর হালকা মিষ্টি পছন্দ করলে হালকা দেবেন। তা আমি মোটামুটি মিষ্টি দিয়েছি, যেহেতু বললাম যে হালকা মিষ্টির ওপরেই করব। গাজরের হালুয়াটা অনেকেই অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন না, তারা গাজরের হালুয়া খেতে পারেন হালকা মিষ্টি দিয়ে। তো আমি সেই জন্য গাজরের হালুয়াটা হালকা মিষ্টি দিয়েই করছি। তো এটাকে বেশ ভালো করে ঘন করে মোটামুটি নিতে হবে। গাজরের হালুয়া কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে শেষ পাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাইরে দিয়ে মিষ্টি কিনে না এনে ঘরে এরকমভাবে গাজরের হালুয়া তৈরি করে খেলে শরীরও ভালো থাকে আর খেতেও ভালো লাগে। ঘরোয়া জিনিসের টেস্ট কিন্তু আগাগোড়া একটু বেশিই লাগে, আর শরীরের জন্যও ভালো। তো চটজলদি এরমভাবে রুটি পরোটা করে তার সঙ্গে কিন্তু গাজরের হালুয়া আপনারা খেতেই পারেন। তো আমি এর মধ্যে বেশ খানিকটা লাস্টে ঘি দিয়ে নিলাম। আর এটা করে রেখে দিলে বেশ অনেক দিনই কিন্তু আপনারা খেতে পারবেন, মানে ঠান্ডা অবস্থায় ফ্রিজে রেখে দিলে পরে যখন মন চাইবে তখন রুটি পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করে খেতেই পারেন, বেশ ভালো লাগবে। তো আমি এবার এর মধ্যে কাজু বাদাম দিয়ে নিচ্ছি। কাজু বাদাম খানিকটা টুকরো করে রেখে দিয়েছিলাম, তো কাজু বাদামটা এর মধ্যে দিয়ে নিলাম। কাজু বাদামটা দিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, মুখে পড়বে আর বেশ ভালো লাগে খেতে। তো এরমভাবে আমি কিন্তু বেশ খানিকটা করে গাজরের হালুয়া করে রেখে দিই মাঝে মধ্যেই, তাতে লোক আসলেও দেওয়া যায়। মিষ্টি সবসময় তো দোকানে কিনতে যাওয়া যায় না, তো লোক আসলেও দেওয়া যায়, প্লাস নিজেরাও খাওয়া যায়। তো লুচি পরোটার সঙ্গে কিন্তু গাজরের হালুয়া খেতে বন্ধুরা বেশ ভালো লাগে। রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব সিম্পলভাবেই রেডি করা। আর রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার।
ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।